গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, নতুন বছরের শুরুতেই আমরা তীর্থস্থান ভ্রমণে বেরিয়ে পড়েছি সপরিবার নিয়ে। শুধুমাত্র দুঃখের বিষয় যে আমার মার শরীরটা তেমন ভালো ছিল না, তো আমার মা সকাল সকাল উঠে আর যেতে পারেনি, না হলে আমাদের পরিবারটা কমপ্লিটই ছিল। যাই হোক, আমরাই দেখো দক্ষিণেশ্বরে গিয়ে আর বেলুড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। আজকে না বেলুড়ে বিশাল বড় প্রোগ্রাম ছিল রামকৃষ্ণদেবের, তো ওখানেই আমরা আজকে ভোগ প্রসাদ গ্রহণ করব আর ওখানেই আজকে সময়টা কাটাবো সারাদিনের। তো চলো, এই দেখো আমরা ভোগ নিয়ে নিয়েছি কুপন কেটে, আর এখানে দেখো কাকিমণি ভাই সবাই মিলে খাচ্ছে। আমি দেখো ফটোটা তুলছি আমার ভাইয়ের, একদম ক্যামেরার সামনে দিলেই আমার ভাই একদম পছন্দ করে না। তো যাই হোক, আমার মেয়ে কাকু সবাই আমরা মিলে, আমার বর, আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর ভোগটা যথেষ্ট সুন্দর ছিল খেতে, খিচুড়িটা। আর কি কি দিয়েছিল দেখো, এখানে মিষ্টি আর একটা স্পেশাল জিনিস দিয়েছে, এটা হচ্ছে কুমড়ো চাটনি আর খিচুড়ি। তো খেয়ে তো জাস্ট অসাধারণ লাগলো। আদ্যাপীঠের ভোগের থেকেও এটা খুব টেস্টি ছিল। তো তোমরা কে কে বেলুড়ের ভোগ খেয়েছো জানিও অবশ্যই। আর এই দেখো, তারপর খাওয়া দাওয়া শেষে একটু হাঁটাচলা করে নিয়েছিলাম। আর এই দেখো আমার কাকিমণি আর আমার মেয়ে ফটো তুলে নিয়ে নিচ্ছিলো। আর এই দেখো, এইটা তোমরা কেউ খেয়েছো কি? আমরা কিন্তু যখন কলকাতায় থাকতাম তখন আমি অনেক বড় অবধি এই হাওয়াই মিঠাইটা খেয়েছিলাম, জানো তো। মানে এটাকে অ্যাকচুয়ালি কী বলে আমার মনে নেই। তো আমার মেয়েকেও বললাম, জানিস এটা আমরা ছোটোবেলায় খেতাম, তুই কি খাবি? তো ও কখনো দেখেনি, ফার্স্ট টাইম ট্রাই করলো, তারপরও আর ভালো লাগেনি। তো এই দেখো আমরা এখানে সবাই বসে আছি। আজকে এত ভিড় ছিল, বসার জায়গা একদমই ছিল না। তবুও আমরা কিছু পাঁপড় কিনে নিয়ে, খাবার দাবার কিনে নিয়ে এখানে বসে বসে খাচ্ছিলাম। আর খুব আনন্দ হচ্ছে, দেখো না আমাকে সবাই মিলে একসাথে খাওয়াবে। এরা নিজে খাচ্ছি, তাও আমাকে সবাই খাওয়াতেই হবে। আর দেখো কত কিছু চাষ করেছে এখানে বেলুড়ে, একদম গঙ্গার ধারে। দেখো ফুলকপি, বাঁধাকপি আর বিভিন্ন শাক। আর এই তো শীতকাল, এই উইন্টার সিজনে এত পরিমাণে ফুল হয়েছে, আমার এত ভালো লাগছিল দেখে। আর ফুলের মানে ফটো তোলার তো সবার একটা হিড়িক লেগে গেছিলো। যাই হোক, আজকের দিনটা খুব ভালোই কেটেছে।